নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও এবং খুব সুন্দর একটি ভিডিও। তাহলে চলো কিভাবে তৈরি করছি সেইটা দেখে নিই। তো প্রথমে আমি দুটি কালার নিয়ে নিয়েছি সুতোর। তোমাদের পছন্দ মতন তোমরা কালার নিয়ে নেবে। তারপর দেখো আমি সুতো দিয়ে এইভাবে সার্কেল করে নিয়েছি। সেখান থেকে আমি 3টি চেন নিয়ে নেব। সেখান থেকে 3টি চেন, তাহলে 1টি, এই 2, 3, এইভাবে মোট 24টি আমি ডবল ক্রোশি তুলে নেব। তোমরা যদি মনে করো বেশি করবে বা কম করবে, কোনো অসুবিধা নেই। সবসময় জোড়া সংখ্যায় ডবল ক্রোশি তুলে নেবে। যেমন আমি 24টা নিয়েছি, তোমরা চাইলে 20টা নিতে পারো, 18টা নিতে পারো, কিন্তু 17টা নেবে না, 15টা নেবে না, 21টা নেবে না, এরকম বেজোড় সংখ্যায় নেবে না। তারপর দেখো আমার এই পুরো রাউন্ডটি কমপ্লিট। পরে রাউন্ডে চলে যাচ্ছি। পরে আমি চেন করে নিয়েছি 1টি, পরের ঘরে ডবল ক্রোশি, এই 1টি ঘরে দেখো 1টি, আর এই যে এই ঘরটিতে 1টি ডবল ক্রোশি নিয়েছি, একই ঘরে আরও 1টি ডবল ক্রোশি নেব। তো 1টিতে 1টি আর পরের ঘরে 2টি ডবল ক্রোশি। এই যে 1টি নিলাম এখানে এই ঘরে, পরের ঘরে গিয়ে এক ঘরে 2টি ডবল ক্রোশি নেব। এই একই জায়গায় আরও 1টি, 2। তো এরকম পরপর একটি ঘরে 1টি, পরের ঘরে এক ঘরে 2টি। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো দেখো আমার পুরো লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার যেখানে শুরু করেছিলাম 3 নম্বর চেনে গিয়ে জয়েন করব। আবার এখান থেকে আবার চেন শুরু করব। 1 2 3। তারপর দেখো চেন করে পরের ঘরে গিয়ে আবার একটি ডবল ক্রোশি, তার পরের ঘরে গিয়ে আবার এই 1 আর এই 2। এবার পরপর একটি ঘরে একটি করে, তারপরের ঘরে গিয়ে একটি ঘরে 2টি, তাহলে পরপর 2টি ডবল ক্রোশি নিতে হবে। পরের ঘরে এই যে 1, পরের ঘরেও 1, তারপরের ঘরে এই 1 ঘরেই 2। তো এইভাবে পরপর পুরো লাইনটি আমাদের কমপ্লিট করতে হবে। এই দেখো, তো এইভাবে পুরো লাইন কমপ্লিট করব। আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার 1 2 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। এবার জয়েন করে এখান থেকে সুতো আমি কেটে দেব। সুতো এখানে ছেড়ে দেব আমি। তারপরে দেখো আমি এবার সাদা সুতো নিয়ে নেব। নেওয়ার পর যে কোনো এক ঘর থেকে শুরু করলেই হলো, কোনো অসুবিধা নেই। আমি এক ঘর থেকে ধরে নিয়েছি। এই যে সুতো আমি এই পার করে নিচ্ছি, আবার হাতটা চেন করে নেওয়ার পর আবার এ পাশের সুতো আমি বের করে নিলাম। তাহলে কি হবে, এই সুতো খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরে এই যে সুতো যতটুকু বেঁচে আছে এইটুকু কেটে দেব। তারপর দেখো এখানে 3টি চেন নিয়ে নিলাম। তারপর 1 2 3 আরও 3টি চেন নিয়ে নেব। নেওয়ার পর এক ঘর 2 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলব। তারপর দেখো আবার 1 2 3টি চেন
এক ঘর বাদ দ্বিতীয় ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি নেব। 1 2 3 3 চেন, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলব। তো এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো এইভাবেই পরপর একটি করে ঘর বাদ দিয়ে ডবল ক্রোশি তুলতে হবে, উপরে 3টি করে চেন থাকবে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমি পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। তারপরে আবার প্রথম অবস্থায় যেখানে 3টি চেন করে নিয়েছিলাম, নেওয়ার পর আরও 3টি চেন করে নিয়েছি, সেখানে 3 নাম্বার ঘরের চেনে গিয়ে জয়েন করে 1 2 3 নাম্বার চেনে গিয়ে জয়েন করব। এই আমার সাদা সুতোর কাজ শেষ। এবার এই সুতো তোমরা এখানে কেটে দিতে পারো, না দিলেও দিতে পারো, সুতো পেছন দিক থেকে তুলে নিতে পারো। তো আমি যাই হোক এখানে আমি সুতো কেটে নেব। তো আমি আপাতত আমি রেখে দিলাম, পরে আমি কাজটি করব। তো আমি এখানে আবার লাল সুতো লাগিয়ে নেব। এই যে হাফ চেন করে নিয়েছি, নেওয়ার পর সুতো আবার পার করে দেব এই পার দিয়ে, আবার চেন, আবার এই লাল সুতো এ পার করে দেব, আবার চেন করে লাল সুতোটি এই পার করে দেব মাথাটি। নেওয়ার পর লাল সুতো যতটুকু বেঁচে আছে আমি কেটে দেব। তো তারপরে এখানে তাহলে চেন দিয়ে একটি, এই একটি আবার ডবল ক্রোশি 2 এই 3 4। তো এখানে 4টি করে ডবল পরের ঘরে গিয়ে এই 1 2 3 4। তো এইভাবে পরপর 4টি করে ডবল ক্রোশি নিতে হবে। আর এইভাবেই যে কটি ঘর এখানে আছে সব কটি ঘর একইভাবে পূর্ণ করে নিতে হবে। তো দেখো আমি আরও একটি দেখিয়ে দেই। এই দেখো এইভাবে, এই যে 1 2 3 4, 1 2 3 4টি করে। তো এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে সাদা নিচে কালারটি দেওয়াতে। তো তারপরে আমি এখানে জয়েন্ট করে নেব। আর লাল সুতো যেটুকু বেরিয়েছিল সেটা আমি কেটে দেব। তারপরে দেখো এবার এখানে এই লাল সুতো আমি ছেড়ে দেব, একদম কেটে দেব, দিয়ে আবার এখানে সাদা সুতো আমি ধরব। তো এই যে সাদা সুতো আমি কি করেছি এখানে দেখো কেটে দেব। এবার আমি ভেবেছিলাম যে চেন করে নিয়ে উপরে উঠাবো, তো আমি ভাবলাম যে না এটা ভালো লাগবে না, সেই জন্য আমি একদম বাদ দিয়ে দিয়েছি, দিয়ে কেটে নিয়েই আবার আমি উপর থেকে ধরলাম। একইভাবে সুতো তোমরা এইভাবে পার করে নেবে, তাহলে এইভাবে সুতো কখনো খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। আর তোমরা গিট দিয়ে দেবে, কি হবে কিছুদিন যখন যেই জিনিসটি ব্যবহার করুক তখন কি হবে, ব্যবহার করতে কাছাকাছি করতে জিনিসটা খুলে যায়। তো এই যে বাড়তি সুতো আমি কেটে দিলাম, দেওয়ার পর দেখো এখানে আমি 2টি ডবল ক্রোশি, সরি এখানে 3টি আমি নিয়ে ফেলেছি। এই যে আমি 2টি নিয়ে নিয়েছি, একটি চেন করে নিয়েছি আর একটি উঠিয়ে নিয়েছি ডবল। তারপরে আমি 2টি চেন নিয়েছি, নেওয়ার পর আবার ডবল ক্রোশি এখানে আরও 2টি নেব। এই 1 2, তাহলে এক ঘরে 4টি করে, মাঝখানে 2টি করে চেন থাকবে। তো এই যে দেখো এবার এখানে একটি আমি চেন নিয়ে নেব, নেওয়ার পর একদম পরের ঘরে 4টি করে যে নিচে ডবল ক্রোশি নিয়েছিলাম সেই 4টি করে ডবল ক্রোশি বাদ দিয়ে মাঝখানে মাঝখানে করে এইভাবে, তাহলে এই যে একটি ডবল ক্রোশি নিলাম, এই 2টি চেন, আবার একটি ডবল ক্রোশি, আরও একটি ডবল ক্রোশি, তাহলে এই যে 2, তাহলে এদিকে 2 এদিকে 2, মাঝখানে 2টি চেন দিয়ে 4টি,
মাঝখানে আবার এই পাশে আবার একটি চেন নিয়ে পরের রাউন্ডটি আবার পরেরটি আবার শুরু করব। এই দুটি ডবল ক্রোশে নিয়েছি, তারপর দুটি চেন, আবার দুটি ডবল ক্রোশে। তো দেখো এইভাবে পুরো লাইনটি তুলে নিতে হবে। তো খুব সহজ একটি ডিজাইন, খুব সহজেই তৈরি করা যায় এবং খুবই সুন্দর একটি ডিজাইন, মানে যে দেখবে তারই মনটা কেড়ে নেবে। তারপরে দেখো জয়েন করে নিয়েছি। এইবার দেখো এখানে আমি যে দুটি করে ডবল ক্রোশে নিয়েছিলাম সেগুলি এই যে এইভাবে হাফ চেন করে আমি এগিয়ে নিয়ে যে দুটি চেন করে নিয়েছিলাম সেই ঘরে আমি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আবার একইভাবে দুটি ডবল ক্রোশে, তারপরে দুটি চেন, আবার দুটি ডবল ক্রোশে। নিচের লাইনটি যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই এখানেও নিতে হবে। শুধু এখানে নিচের লাইনে আমি একটি চেন নিয়েছিলাম, এবার এখানে দুটি নিয়ে নেব। পরের ঘরে গিয়ে আবার একইভাবে এই যে একটি ডবল ক্রোশে, দুটি চেন, এই এক ডবল ক্রোশে, দুই ডবল ক্রোশে, দুটি চেন, পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশে, এক দুই, দুটি চেন, আবার দুটি ডবল ক্রোশে, দুটি চেন। তো এইভাবেই বন্ধুরা পরপর তুলে নিতে হবে। দেখো দুটি করে ডবল ক্রোশে, এই যে এইভাবে পুরো লাইন তুলে নিতে হবে। তো আমার এই লাইনটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দেখো আবার চেনের 3 নম্বর ঘরে গিয়ে আমি জয়েন করে দেব। আবার এখান থেকে স্লিপ স্টিচ করে আমি সুতো এগিয়ে নিয়ে যাব। তারপর এখানে আবার চেন, ডবল ক্রোশে, দুটি চেন, এক ডবল ক্রোশে, দুই ডবল ক্রোশে। তো নিচের লাইনটি এখানে দুটি চেন, পরের ঘরে আবার চলে যাব। তো নিচের লাইনটি যেভাবে নিয়েছিলাম উপরে এই ঘরটিও একইভাবেই নেব। এই দুটি চেন। তো দেখো এই যে নিচের লাইনটি যে নিয়েছি ঠিক এইভাবেই এরপরে পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি। দেখো আবার জয়েন করে নেব এখানে, তারপর আবার স্লিপ স্টিচ করে আমি সুতো দুটি করে চেন নিয়েছি সেই ঘরে নিয়ে যাব। আবার তিনটি চেন করার পর দেখো এবার এই যে এই লাইনটি যেভাবে করেছিলাম, উপরের লাইনটি যেভাবে করেছিলাম এইভাবে সেম উপরে যেমন দুটি করেছিলাম উপরে আরও দুটি একইভাবে করে নেব। তো দেখো পুরোটা আমি কমপ্লিট করে ফিরে আসছি। এই দেখো মোট একইভাবে পরপর 4টি লাইন আমি একই নিয়েছিলাম। তো নেওয়ার পর আবার 3 নম্বর ঘরে গিয়ে আমি সুতো স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। আবার সুতো আমি এগিয়ে নিয়ে তারপরে দেখো এইবার এখানে একটি আমি চেন করে একটি ডবল ক্রোশের ঘরে হয়ে গেল, এই একটি আবার ডবল ক্রোশে, তাহলে মোট আমার এখানে দুটি হলো। নিচের লাইনগুলোতে আমি দুটি করে নিয়েছিলাম, এইবার দেখো এখানে আমি 3টি নিয়ে নেব। আরও একটি নিয়ে নিই, তারপর আবার দুটি চেন, এখানে আরও দুটি আমি ডবল ক্রোশে নিয়ে নেব। এই 1 2 3, নিচে যেমন দুটি চেন ছিল এখানে দুটি থাকবে।
এই 1 ডবল ক্রোশি, 2 3, তারপরে দুটি চেন, আবার 1 ডবল ক্রোশি, 2 3, তিনটি করে ডবল ক্রোশি, দুটি করে চেন, আবার তিনটি করে ডবল ক্রোশি, তারপরে বাইরে আবার দুটি চেন। তো এইভাবে পুরো লাইন কমপ্লিট করতে হবে। তো দেখো এইভাবে আমি এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি। করার পর আমি জয়েন করে নেব এখানে। স্লিপ স্টিচ করে আবার একইভাবে আমি সুতো দুটি যে চেন নিয়েছি সেই ঘরে আমি নিয়ে যাব। আবার তিনটি চেন, তো একইভাবে এখানে দুটি চেন করেছিলাম, উপরেও এই লাইনটি একইভাবে তৈরি করে নেব। এই 2 3, দুটি চেন, 1 2 3, 1 2 চেন। তো নিচের লাইনটি যেভাবে নিয়েছিলাম এইভাবেই এই লাইনই আরও একটি নিয়ে নিলাম। দেখো তারপরে আবার একইভাবে আবার জয়েন্ট করে নেব। আবার স্লিপ স্টিচ করে সুতো আবার আগে 2 নম্বর দুটি করে চেন নিয়েছি সেই ঘরে নিয়ে যাব। আবার একইভাবে এখানে তিনটি ডবল ক্রোশি, দুটি চেন, আবার তিনটি ডবল ক্রোশি, এইবার দেখো এখানে দুটি চেন নিয়েছিলাম, এইবার এখানে আমি তিনটি চেন নিয়ে নেব। 1 2 3, পরের ঘরে চলে যাব। 1 ডবল ক্রোশি, 2 ডবল ক্রোশি, 3, দুটি চেন, 1 ডবল ক্রোশি, 2 3, তিনটি আবার চেন। তো এইভাবেই বন্ধুরা এই লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার সেম একইভাবে আবার জয়েন্ট করে নেব। স্লিপ স্টিচ করে আবার দুটি চেন আছে সেখানে নিয়ে যাব। তো এবার আমি এখানে এইটুকুই মাপ আমি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে আরও বড় করতে পারো। তো তারপরে দেখো এখানে আমি এবার লাল সুতো নিয়ে নেব। নেওয়ার পর সেই যে চেন নিয়েছিলাম সেখানে আমি এই সুতোটি বেঁধে নেব। নেওয়ার পর দেখো আমি চেন শুরু করব। 1 2 3, তারপরে দেখো পরে বন্ধুরা যে নিচের লাইনে দেখো এখানে গিয়ে কি করব, এই যে সুতো আমি জয়েন্ট করে দেব। এই 1 2
3 চেন আমি করে নিয়ে আবার পরের ঘরে গিয়ে আমি সুতো জয়েন করব। তো বন্ধুরা তোমরা এখানে যেভাবে পারো জয়েন করবে, তোমাদের যেভাবে সহজ হয় তোমরা জয়েন করবে। আমি আমার মতন কয়েকবার আলাদা আলাদাভাবে এখানে সেট করতে গেছি। তো যাই হোক, তোমরা তোমাদের সুবিধা মতো এখানে জয়েন করবে। তারপরে আবার 3টি চেন পরের ঘরে গিয়ে এইভাবে তুলে নিয়ে এইভাবে জয়েন করবে। আবার 3টি চেন পরের নিচে আবার পরের ঘরে গিয়ে, দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারছো কি অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি তোমাদেরকে জিনিসটি জানানোর জন্য বা বোঝানোর জন্যই চেষ্টা করছি। সেখানে তোমরা যদি বুঝতে না পারো আমার খুব কষ্ট হবে। তো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের কথা রাখার চেষ্টা করব। তো দেখো, কথা বলতে বলতে আমি সব শেষে চলে এলাম। যে লাল ঘরের যে সুতোর যে নিয়েছি সেখান থেকে আমি এই লাল সুতোটি জয়েন করে নেব। এখান থেকে আবার 3টি চেন, একটি চেন আমি নিয়েছি, 2 3। তারপর দেখো আবার একইভাবে যেই ঘরগুলোতে আমি জয়েন করতে করতে নিচে এসেছি, এবার একইভাবে আবার জয়েন করতে করতে আমি উপরে উঠব। এই 3টি চেন পরের ঘরে গিয়ে, সরি, তোমরা এইভাবে একটি স্লিপ স্টিচ করতে পারো বা দুটিও একসঙ্গে দিতে পারো জয়েন করার সময়। এই যেমন এখানে আমি 2টি দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে। দেখো এখানে আমি স্লিপ স্টিচ করে দিলাম। তো আমি তোমাদেরকে এটা দেখানোর জন্যই এই কাজটা করেছি। তোমাদের যেইটা সুবিধা হয় তোমরা সেইটাই করবে। তো এইভাবেই পর পর 3টি করে চেন নিয়ে গিয়ে জয়েন করতে হবে। করার পর দেখো সব শেষে মাথায় গিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। দেখো আমি যে পুরোটা করে নিলাম, সেটা করার পর দেখো জিনিসটি কেমন হয়েছে। এবার পরে ধারে গিয়ে কিভাবে তৈরি করছি। তো এখানে আমি একটি হাফ স্লিপ স্টিচ করে নেব। এই যে করার পর দেখো আমি এখানে হাফ স্লিপ স্টিচ এই যে করেছি। এবার এই যে সুতো পেঁচিয়ে নিলাম। তো তোমরা সুতো পেঁচিয়েই করবে। তো সুতো আমি যখন পেঁচিয়ে নিইনি তখন জিনিসটা ছোট ছিল, সেই জন্য আমি সুতো পেঁচিয়ে নিয়ে করলাম। আর যে 2টি করে চেন আছে সেখানে আমি এক ঘরে 3টি নিয়ে নেব হাফ ডাবল ক্রোশি। তারপরে এই যে এগুলো না ঘরগুলোতে একটি করে হাফ ডাবল ক্রোশি নেব। আবার এখানে হাফ ডাবল ক্রোশি, তারপর আবার চেন করব। এখানে যেভাবে প্রথম শুরু করেছিলাম 3টি চেন, এই দেখো। তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তারপরে যদি হয় তাহলে তো বললাম, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে।
আমি এখানে আবার 3টি আমি চেন করে নিয়ে যে নিচে যে ঘর আছে সেই ঘরে আবার জয়েন করব। করে এই পাশ দিয়ে তোমরা সুতো ধরবে, এই পাশ দিয়ে ধরবে না। এই যে সুতো আমি দেখো এই যে 3টি চেন তোমরা এই পাশ দিয়ে নিয়ে আসবে, নিয়ে এসে এইখানে সেট করবে, করার পর এই পাশ দিয়ে নিয়ে গিয়ে সুতো উঠিয়ে নিয়ে এই পাশে চলে যাবে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। দেখো প্রথমে আমি যেমন ধরেছিলাম এই পাশ দিয়ে ধরে ওপার দিয়ে উঠিয়ে দিয়েছি। তো এইভাবে বন্ধুরা পুরো লাইন কমপ্লিট করে নিতে হবে। তো আমি ফিরে আসছি, দেখো কত সুন্দর চোখ একদম জুড়ে গেল। তো এরকম একটা সুন্দর থালাপোষ যখন নিজের বাড়িতে থাকবে, ব্যবহার করবে, ভাবো কতটাই ভালো লাগবে। তো আমি এখানে জয়েন্ট করে নিলাম, করার পর সুতো আমি ভেতরে ঢুকিয়ে দেব। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ থেকে দেখছো, তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, আর একটি কমেন্ট, লাইক আর অনেক বেশি বেশি করে শেয়ার করে নতুনদের মাঝে, যাতে করে তারাও দেখতে পায়। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য বা সময় দেওয়ার জন্য। তো তোমাদের ভালোবাসা যদি আমি পাই, আরও এর থেকে ভালো ভালো নতুন নতুন ভিডিও আমি আনবো। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।